লাশঘর। শহরের এক কোণে পুরনো হাসপাতালটা দাঁড়িয়ে আছে বহু বছর ধরে। হাসপাতালের পুরাতন অংশটা এখন আর ব্যবহার করা হয় না, কিন্তু তার পাশেই একটা ছোট্ট মর্গ আছে, যেখানে প্রতিদিন নতুন লাশ আসে আর চলে যায় কফিনবন্দি হয়ে। এই মর্গের দায়িত্বে ছিল রাতের কর্মচারী, যার নাম সোহেল। মানুষটা ছিল কর্মঠ, তবে একটু ভীতু স্বভাবের। রাতে একা থাকলে তার গা ছমছম করত, কিন্তু কাজ তো কাজ। হাসপাতালের বয়স্ক দারোয়ান কাদির চাচা একদিন তাকে সাবধান করে বলেছিলেন, বাবা, রাতের বেলা লাশ ঘরের ভিতরে বেশি যাসনি। এখানে কিন্তু কিছু আছে, কিছু অদৃশ্য, বলা যাবে না। সোহেল এসব গায়ে মাখিনি, তবে একদিন রাতে এমন কিছু ঘটল যা তার জীবনটাকে বদলে দিল। এবার সোহেলের একটি রাতের আতঙ্ক। সেদিন ছিল পূর্ণিমা। বাইরে আলো থাকলেও লাশ ঘরের ভিতরটা ছিল স্যাঁতস্যাঁতে ঠান্ডা আর অন্ধকার। রাত তখন প্রায় 2টা। নতুন একটা লাশ এসেছে, একটি মেয়ের লাশ। নাম তার রাশেদা। সোহেল শুনেছে মেয়েটা দুর্ঘটনায় মারা গিয়েছিল, কিন্তু লাশটার মুখে একটা অদ্ভুত ভীতি জমাট বেঁধে আছে। সোহেল লাশটা রেখে দরজা বন্ধ করেই ফিরছিল, কিন্তু তখনই এক অদ্ভুত আওয়াজ এসে গেল, খসখস শব্দ। সোহেল চমকে উঠে পিছনে তাকালো। মর্গের দরজা বন্ধ, কিন্তু কিছু নড়াচড়া করছে না। হয়তো ইঁদুর হবে। এই ভেবে সোহেল করিডর ধরে নিচের ডেস্কের দিকে হাঁটতে লাগলো, কিন্তু ঠিক তখনই দরজায় ওপাশ থেকে আস্তে আস্তে ভেসে আসলো একটা ফিসফিসানো কণ্ঠ, সোহেল। তার পুরো শরীর শিংড়ে উঠল। কে ডাকলো এই গভীর রাতে? চারপাশে তো কেউ নেই। সে কাঁপা কাঁপা হাতে মোবাইলের টর্চ অন করলো। মর্গের দরজার কাছে গিয়ে কান পাতল। কোনো শব্দ নেই। দরজার ছোট্ট জানালায় উকি দিতেই সে দেখল লাশের শাড়ির একদম শেষের দিকে একটা সাদা চাদর ঢেকে রাখা দেহ ধীরে ধীরে নড়ছে। তার গলা শুকিয়ে এলো। বুকের ভেতর টিপ টিপ শব্দ তার। সে পা সরাতে পারছে না, শরীর যেন পাথর হয়ে গেছে। তারপর সাদা চাদরের নিচ থেকে একটা হাতের মতো বেরিয়ে আসতে দেখল সে। সোহেল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দই বের হলো না। সে দৌড় দিয়ে অফিস রুমে চলে গেল, দরজাটা আটকে দিল। ভেতর থেকে দ্রুত শ্বাস নিচ্ছে, আর কপাল দিয়ে তার ঘাম ঝরছে। এরকম একটি অবস্থা। তারপরে ঘটল সোহেলের সাথে সেই রাতে একটি ভয়ঙ্কর ঘটনা। কিছুক্ষণ পর বাইরে সব নিস্তব্ধ হয়ে গেল। হয়তো সে ভুল দেখেছে, কিন্তু ঠিক তখনই দরজার ওপাশ থেকে আবার সেই ফিসফিস আওয়াজটি আসলো, সোহেল। এবার দরজার পিছ থেকে ঠান্ডা বাতাস আসতে শুরু করলো। সোহেল দরজার ফুটো দিয়ে বাইরে দেখার চেষ্টা করলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সে সিদ্ধান্ত নিল এখান থেকে পালাতে হবে। কিন্তু দরজা খুলতেই সে দেখল করিডোরের আলো মিটমিট করছে, আর দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি বিশাল ছায়ামূর্তি। সোহেলের গলা শুকিয়ে গেল। সে আর এক পা পিছনে সরানোর আগেই সে ছায়ামূর্তিটির সামনে এগিয়ে এলো। এবার আলো কুপতেই সে দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। লাশ ঘরের সেই নতুন লাশ রাশেদা তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো গর্তের মতো ফাঁকা, মুখে বিকৃতি হাসি। সোহেল আর দাঁড়িয়ে থাকতে পারল না। সোজা দৌড় দিল করিডোরের দিকে, কিন্তু তার শরীর ভারী হয়ে আসছে। মনে হচ্ছে কেউ তাকে ধরছে, টানছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না। তার সামনে এখন হাসপাতালের দরজা, আরেকটি এগোলেই সে বের হতে পারবে।
কিন্তু ঠিক তখনই তার পায়ের নিচের মেঝেটা যেন হঠাৎ কেঁপে উঠল। তার মনে হলো সে অন্ধকারের এক অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। এবার ভোরবেলা কি হলো তার সাথে একটু শুনিন। পরদিন সকালে হাসপাতালের অন্য কর্মচারীরা এসে শহীদকে অজ্ঞান অবস্থায় মর্গের দরজার সামনে পড়ে থাকতে দেখল। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো বিস্ফোরিত, ঠোঁট নীল। কিন্তু সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো মর্গের ভেতরে একটা লাশের সাদা চাদরে রক্ত দিয়ে লেখা ছিল, আমি ফিরে আসছি। এই ঘটনার পর থেকে সোহেল আর কখনো লাশ ঘরের কাছেও ঘেঁষেনি। কেউ জানে না সেই দিন তাতে ঠিক কি ঘটেছিল, কিন্তু তাই ছিল সত্য, এই লাশ ঘরটা কখনোই খালি থাকে না।